আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং বহুল আলোচিত সংবিধান সংস্কার ভিত্তিক গণভোট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে প্রথমবারের মতো এমন যুগপৎ ভোট আয়োজন ঘিরে রাজনীতির মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। একদিকে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন ও জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে সক্রিয় অন্তর্বর্তী সরকার ও সংস্কারপন্থী শক্তি, অন্যদিকে না ভোটের পক্ষে সংগঠিত হচ্ছে ফ্যাসিবাদী শক্তি ও তাদের রাজনৈতিক মিত্ররা। গণভোটে হ্যাঁয়ের পক্ষে প্রচারণার দায়িত্ব পেয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। বিভাগীয় শহর থেকে শুরু করে মাঠ পর্যায়ের কর্মকর্তা, ইমাম সম্মেলন ও বিভিন্ন সামাজিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে সরকার স্পষ্ট করেছে, গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণায় সরকারি কর্মকর্তাদের আইনি কোনো বাধা নেই। ভোটের গাড়িসহ প্রশাসনিক বিভিন্ন উইংকে প্রচারণায় সক্রিয় করার উদ্যোগও চোখে পড়ছে। এরই ধারাবাহিকতায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এই গণভোট নতুন বাংলাদেশ গড়ার পথ খুলে দেবে এবং জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের ঐতিহাসিক সুযোগ তৈরি করবে। মাঠ পর্যায়ে সরকারের উপদেষ্টারাও সরাসরি জনসভা ও জনসচেতনতামূলক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। সুনামগঞ্জে ধর্ম উপদেষ্টা ড আ.ফ.ম. খালিদ হোসেন বলেন, গোলাপি ব্যালটে হ্যাঁ ভোট মানেই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন। খুলনায় খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, জুলাই জাতীয় সনদ প্রচলিত ধারার বাইরে গিয়ে রাষ্ট্র পরিচালনার নতুন স্বপ্নের প্রতিফলন। অন্যদিকে এই গণভোটের বিরুদ্ধে সবচেয়ে উচ্চকণ্ঠ অবস্থান নিয়েছে জাতীয় পার্টি। জাপা চেয়ারম্যান জি.এম. কাদের প্রকাশ্যে গণভোট প্রত্যাখ্যান করে না ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তার দাবি, অন্তর্বর্তী সরকার সাংবিধানিকভাবে সংবিধান সংশোধনের এখতিয়ার রাখে না এবং এত জটিল বিষয় সাধারণ মানুষের সামনে হ্যাঁ না প্রশ্ন তোলা অবাস্তব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জাতীয় পার্টির এই সরাসরি অবস্থান তাদের ফ্যাসিবাদী শক্তির রাজনৈতিক দোসর হিসেবেই আরও স্পষ্ট করেছে। এদিকে ফ্যাসিবাদ বিরোধী শক্তির ভেতরের বিভাজন পরিস্থিতিকে জটিল করে তুলছে। জামায়াত ও কয়েকটি দল হ্যাঁ ভোটের পক্ষে থাকলেও বিএনপির মাঠ পর্যায়ে সুস্পষ্ট অবস্থান এখনও দৃশ্যমান নয়। তৃণমূল ও কেন্দ্রীয় নেতৃত্বের বক্তব্যে সমন্বয়হীনতা না ভোটের পক্ষের শক্তিকে সুবিধা করে দিচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। সব মিলিয়ে ১২ ফেব্রুয়ারির গণভোট শুধু একটি ভোট নয়, এটি নির্ধারণ করবে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষিত সংস্কার পথ কতটা এগোবে, নাকি পুরনো ফ্যাসিবাদী বন্দোবস্তই আবার নতুন নামে ফিরে আসবে। শাহানা জাহান, নয়াদিগন্ত।